আগামী 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির সমমনা দল ও জোট। তারা নির্বাচন সংক্রান্ত এই ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে অতিরিক্ত সময় না দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে। এ বিষয়ে শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্তও নিয়েছেন। বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে এই বৈঠকে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টি নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করার বিষয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিনা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আমরা সভা করেছি। এই সভায় আগামী নির্বাচন বিএনপির নেতৃত্বেই অংশগ্রহণ করবে এবং বিএনপির সঙ্গেই থাকবেন। তবে বৈঠকে এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিএনপি এখন যুগপৎ আন্দোলনকারী দলগুলোর মতামত নিচ্ছে এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনা করবে। পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে বৈঠকে নেতারা বলেছেন, যে কেউ রাজনৈতিক দল গঠন করতে পারেন, তবে সরকার থেকে পৃষ্ঠপোষকতা পাওয়া রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এছাড়া বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা জোটের সঙ্গে মত বিনিময় করেছি এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাব। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে। এছাড়া 12 দলীয় জোটের প্রধান মোস্তফা কামাল হায়দার জানান, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতির আলোকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন 12 দলীয় জোটের সদস্য, বাংলাদেশের এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস সহ আরও অনেকে।